তবে পছন্দ অপছন্দের ব্যাপারে আমি আল্লাহর কথা তোমরা শোনো। হইতে পারে তোমরা একটা জিনিসকে অপছন্দ করো, যে এটা মনে হয় আমার জন্য ভালো হবে না, ওয়াহুয়া খায়রুল লাকুম, এটাই তোমরা জন্য মঙ্গল। যেটা তোমাদের নিকটে অপছন্দ, অনীহা, অমঙ্গল মনে হয়, আমি আল্লাহ জানি এদের মধ্যে তোমরা মঙ্গল। আপনি আপনার জীবনটারে তদন্ত করে দেখেন, অনেক কাজ মঙ্গল মনে করে করছেন, কিন্তু কইরা দেখেন আপনার অমঙ্গল হয়েছে। এমন হয়েছে না? হয়েছে না? আবার অনেক কাজ অমঙ্গল দেখছেন, জানি এটা আমার জন্য মনে খারাপ হবে, এটা আমার জন্য কল্যাণকর হবে না, কিন্তু বাস্তব পক্ষে এটার মধ্যে আমরা কি মঙ্গল হয়েছে। তাহলে মঙ্গল অমঙ্গল এটা আমরা জানি না, এটা জানে কেনা? আল্লাহ। জেহাদরা যদি তোমরার কাছে পছন্দ লাগবে না, কিন্তু এটার মধ্যে তোমরা মঙ্গল আছে। হইতে পারে তোমরা একটা জিনিসকে পছন্দ করো, ওয়াহুয়া শাররুল লাকুম, অথচ তোমরা যেই জিনিসটাকে পছন্দ করতেছ এটা তোমরার জন্য অমঙ্গল, অকল্যাণ, এটা তোমার জীবনে মঙ্গল বয়ে আনবে না। কিন্তু তোমরা মনে করতেছ এটা মঙ্গল ভালো। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আসল ব্যাপার হলো আল্লাহ জানে, তোমরা জানো না। আল্লাহ যা জানে তাই আমরা জানি। অনেক মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা দোকান দিছে, তার মনের আশা এই দোকানের দ্বারা আমার অনেক লাভ হবে, আমার সংসারটা সুন্দরভাবে চলবে। এরপরে কত আশা নিয়ে দোকানটা যে খুলছে, এবারে মঙ্গলের জন্য দোকান খুলছে না অমঙ্গলের জন্য? কিন্তু এমন মায়ের খাইছে, বিড়া বাড়ি সহ বিচ্ছা গেছে। অমঙ্গল হয়েছে না অমঙ্গল? অমঙ্গল। আল্লাহ তোমরা মঙ্গল কেমনে বুঝবা? মঙ্গল অমঙ্গল বুঝি আমি আল্লাহ। সুবহানাল্লাহ। অনেক সময় মনে করে যে আমার যে এই ছেলেটা, হে আমার সংসারটা ধ্বংস করে দিবে, তার দোয়াই মানে না, রুজি রোজগার করে না, হে যদি মরে যদি গাতে বলা শিখছে। কিন্তু এই ছেলেটারা আল্লাহ এমন কামও লাগাইছে, এই ছেলেরা তার সংসারটা উঠতে গেছে। আমার ছেলে কোটি কোটিটা রুজি করে, মঙ্গল না মঙ্গল করলে কি তা মনে করছি? মরে লেগে বলা আছে যে যন্ত্র নিতেছে। আল্লাহ কর রাখ, সুবর কর, যেটারে ঘৃণা করতেছ এটারে দিয়ে তোর ফলাফল আমি ভালো করে। সুবহানাল্লাহ। আসা ওয়া আসা আন তুহিব্বু শাইআ আন তুহিব্বু শাইআ ওয়া হুয়া শাররুল লাকুম, আল্লাহু ইয়ালামু
وأنتم لا تعلمون এই লড়াইটা যখন আমরা ইসলাম ধর্মের মধ্যে ফরজ করছে, তখনই আল্লাহ তাআলা এই লড়াইয়ের দ্বারা মুসলমানদের শক্তি, অর্থ শক্তি আল্লাহ তাআলা বাড়াইয়া দিয়েছে। লড়াইটা মুসলমানের জন্য মঙ্গল হয়েছে না অমঙ্গল? মঙ্গল হয়েছে। মঙ্গল অমঙ্গল এটা আমরা জানি আংশিক, আর আল্লাহ জানে সব ভবিষ্যৎ। আপনি 16 আনা বলতে পারবেন না যে এই জিনিসটা এটা আমার জন্য নিশ্চিত কি হবে, ভালো। আল্লাহ জানেনি, আল্লাহ জানে। এখানে আল্লাহর উপরে কিছু ভরসা রাখার দরকার আছে দিতে? আল্লাহ সব কিছুর মালিক। যে আল্লাহর উপরে সে ভরসা দে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলবে। এটা তো কুরআন শরীফের কথা, যে আল্লাহর উপরে আস্থা রাখে, ভরসা রাখে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। এমন বহু ঘটনা পবিত্র কুরআনের মধ্যে উল্লেখ আছে, আছে না? অমুকটা আমার জন্য মঙ্গল হবে, এটা আমার জন্য উপকারী হবে, এটা তুমি ধারণা করতে পারো, তুমি নিশ্চিত বলতে পারো না এটা তোমার জন্য মঙ্গল হবে না অমঙ্গল হবে। ঠিক আছে? ইয়াসালুনাকা আনিশ শাহরিল হারাম আনিশ শাহরিল হারাম কিতালিন ফীহি ওয়াল কিতালুন ফীহি কাবীর ওয়াসাদ্দুন আন সাবিলিল্লাহি ওয়া কুফরুম به والمسجد الحرام وإخراج أهله منه أكبر عند الله والفتنة أكبر من القتل। এই আয়াতটা একটা শানে নজুল আছে। শানে নজুলটা হলো, আপনারা মনে রাখতে পারেন যে 4 মাসে যুদ্ধ করা হারাম ছিল। শাওয়াল, জিলকদ, জিলহজ না, জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই 4 মাসে যুদ্ধ করা নিষেধ। এটা কাফেররাও মানত, মুসলমানও মানত। একবার একদল মুসলমান জুমাদা সানির 30 তারিখ মনে করিয়া যুদ্ধ শুরু করছে। আসলে ছিল এটা রজবের 1 তারিখ। এটা ভুল হয়ে গেছে গাড়ি। যুদ্ধটা করছে রজবের 1 তারিখ, নিষিদ্ধ মাসে, কিন্তু হেরা মনে করতেছে এটা জুমাদুস সানির 30 তারিখ, আগের মাসটা 30 তারিখ। এই যুদ্ধের মধ্যে একজন কাফের মুসলমানদের হাতে নিহত হয়েছে। এখন কাফিররা একটা সুযোগ পাইছিনি যে মুসলমান
এরা নিষিদ্ধ মাসের মধ্যে যুদ্ধ করছে এবং আমরের একজন লোককে তারা হত্যা করছে। কিছু সংখ্যক কাফের আল্লাহর রসুলের কাছে আসছে। আয়েশা বললেন, আপনারা মুসলমান নিষিদ্ধ মাস, হারাম মাস, রজব মাস, এই মাসে যুদ্ধ করলেন কেন এবং আমাদের লোকটার আপনারা মারলেন কেন? এটা তো নেহাত অন্যায় করছেন আপনারা। কাফিরে গিয়ে রসুলরে কথা বলতেছে। তখন রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো উত্তর দেন নাই। আল্লাহ নিজেই আসমান থেকে উত্তর বানাইয়া দিছে। দেখেন আল্লাহর উত্তর কত সুন্দর। আল্লাহ কইতেছে, নিষিদ্ধ মাসে যুদ্ধ করা এটা গুনাহ। ঠিক আছে, এটা গুনাহ, কিন্তু এর চেয়ে বড় গুনাহ হইল আল্লাহর পথ থেকে মানুষকে ফিরাইয়া রাখা। যারা রসুলকে এসে বলতেছে আপনি নিষিদ্ধ মাসে যুদ্ধ করলেন কেন, এরা তো এর থেকে বড় অপরাধী, কারণ দ্বীন-ই ইসলাম থেকে এরা মানুষকে ফিরাইয়া রাখে। ঠিক না বেটি? এটা কিন্তু আল্লাহ বলতেছে নিষিদ্ধ মাসে লড়াই করছে, এটা ঠিক হইছে না, কিন্তু তোমরা যে ইসলাম থেকে মানুষকে ফিরাইয়া রাখো, এটা কোন যুক্তিতে করো? তো বড় ভাব। 2 নম্বর, তোমরা আল্লাহর সাথে কুফরি করো, আল্লাহর নাজ নিয়ামত খাইয়া আল্লাহর সাথে বুড়ে আঙ্গুল দেখাও, এটা কোন বলা কাম করো? 3 নম্বর, আমার নবী মুসলমানদেরকে এই মসজিদে হারামে জিয়ারত করার জন্য আসছিল, উমরা করার জন্য আসছিল, তোমরা বাধা দিছ। ঠিক না বেটি? 4 নম্বর, এই রসুল এবং মুসলমানের বাড়ি ছিল মক্কা, তোমরা বল প্রয়োগ করে জুলুম অত্যাচার করে তাদেরকে তোমরা দেশান্তর করছো। ঠিক না বেটি? একটা লোক রে তার ইটা বাড়ির থেকে উচ্ছেদ করে দেওয়া, এটা তো মানবতা বিরোধী অপরাধ। ঠিক না বেটি? আল্লাহ প্রত্যেকটি মানুষকে এই পৃথিবীতে বসবাস করার অধিকার দিছে, তোমরা তো অধিকার নষ্ট করছো। রসুলকে মক্কা থেকে তোমরা বহিষ্কার করছো, তাহলে তোমরা কতলা অপরাধ করছো? দেওয়াছেন ইসলাম থেকে মানুষকে তোমরা ফিরাইয়া রাখো, আল্লাহর সাথে কুফরি করো, আর বাইতুল্লাহ উমরা করণ থেকে মুসলমানদের তোমরা বাধা দিছ। 4 নম্বর, মুসলমানদেরকে তাদের দেশ থেকে তোমরা বহিষ্কার করছো। ওয়াতলা অপরাধী মানুষ নবীর আয়া এই কথাটা কোন ঠিক না যে আপনারা নিষিদ্ধ মাসে যুদ্ধ করলেন কেন? কারণ নিষিদ্ধ মাসে যুদ্ধ করছে এগুলো একটা অপরাধ, আর তোমরা দিয়ে আগে হাজার হাজার অপরাধ করে রাখছো, হিডি যাবো গো। ঠিক না বেটি? আসল ব্যাপার হইল মানুষের একটা স্বভাব হইল আমরা আরেকজনের দোষ দেখি, তার গুণ আমরা দেখি না, এবং নিজের দোষ নিজের চোখে ধরা পড়ে না, অন্যজনের দোষ নিজের চোখে কি করে ধরা পড়ে। আচ্ছা, অপরাধী মক্কার কাফিররা বেশি না মুসলমান বেশি? এরার অপরাধের কোন শেষ আছে? এত বড় অপরাধীর দল মুসলমানে ভুলে একটা কাজ করছে, মনে করছে জমাতুস সানির 30 তারিখ, যুদ্ধটা হয়ে গেছে রজবের 1 তারিখ, আর আমরার শরীয়তের বিধান মতে ভুলে যদি কেউ কোনো একটা কাজ করে এটা মাফ, এটার কোনো গুনাহ হয় না। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত থেকে আল্লাহ তাআলা ভুলে কোনো গুনাহ যদি করে গুনাহটা উঠায়া নিয়ে গেছে, মানে ভুলবশত কোনো অন্যায় করলে এই অন্যায়ের বদলা গুনাহ হইবে। ঠিক আছে?
যদি ভুলগুলি আল্লাহ ধরে দেয় আমরা কোনো তাহলে এই যুদ্ধটা যে মুসলমানে করছিল রজবের 1 তারিখ জেনে শুনে না ভুলে ভুলে ভুলের কোনো গুণ আছে, কিন্তু এই জিনিসটারে এরা ভয়েন মানে নবীর ইগে তুলিছে কি লিগে আপনারা যুদ্ধটা করলেন। তোরা আল্লাহ জিগাইন যে তোরা এই মক্কা থেকে আমরা বাড়ি করলে কেটে জিগাইন হারে তোরা উমরা করতে আমরা বাধা দিলে কেটে জিগাইন হারে তোরা মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতে চায় সত্য ধর্ম থেকে তোরা মানুষকে ফিরাস করে পাতা ফোরা দিলে জিগাই ঠিক না বেদিক এক বেড়া শরীর পায়খানা অক্ষরে ভরপুর লেগে রয়েছে, আর এক বেড়ার শরীর এক ফুড়া পায়খানা লেগে রয়েছে। হেগে তুই হাড়াস কিনলে কি হে তুই তো হাড়াস তুই কাপড়টা দিতে পারস না যে হে এই কথাটা হাঁটে এই বেড়া ঘরে গাদার ঘোর গাদা আমার তো এক ফোড়া না ফাঁক তোর দিয়ে সারা শুনল না ফাঁক তুই হিরা দেওয়াস না তুই আমারটা দেওয়া শুনলেই ঠিক না মিটি পরের দোষ দেখি আমরা নিজের দোষ। আগে একটা যুগ ছিল, আগের যে পূর্ব বুজুর্গানে দিন ছিল এরা বিশ্বাস ছিল যে আমি সবচেয়ে কম বুঝি আর আমার চেয়ে সবাই বেশি বুঝে। যেমন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা জানা মতে উনি কত বড় জ্ঞানী ছিলেন, কত বড় আল্লাহওয়ালা ছিলেন, কত বড় আলেম ছিলেন, কত বড় বুজুর্গ ছিলেন, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশ্বাস ছিল কুল্লুন নাসি আফকাহু মিন্নি, সব মানুষ আমি উমরের চেয়ে বেশি বুঝে, আমি কম বুঝি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন একজন জ্ঞানী লোক আমি কি বুঝি, আমার থেকে সবাই বেশি বুঝি। আর এখনের যে অবস্থা প্রত্যেকটি মানুষের দাবি হলো আমি সবচেয়ে বেশি বুঝি। এই তো আমরা রিফেস্টা সমাজের মধ্যে ঠিক না বিধি। যারা রাজনীতি করতেছে যে দলের লিডার তার আকীদা হলো আমি যে বুঝা বুঝি, এই বোঝার কই বুঝে না। আর এক দলের লিডার যে বেড়া এ বেড়ারও আকীদা যে আমি যে বুঝা বুঝি এমন বোঝা কেউ বুঝে না। এই কারণে আমরা দেশটার মধ্যে পতলা দল ঠিক না বেটি। যদি আমি বুঝতাম যে আমি কিছুই বুঝি না আমার থেকে উনি বেশি বুঝে, এই দেশের মধ্যে অতলা দলাদলি হনের দরকার পড়ে না ঠিক না বেটি। বলে কোনো কাজ করলে গুনাহ হয় না। আপনি একটা দোকানে গেছেন, গিয়া বলছেন যে আমারে 1 বোতল শরবত দাও খাইতাম ইফতারি সহ। এই দোকানদার বেটা শরবতের বদলা 1 বোতল মদ দিয়া দিছে, বলে কিতা দিছে বেটা কিন্তু গেছে কিতা শরবত আনছে কিতা। এই বেড়াও জানে না এটা যে মদ, ইফতারের সময় বিসমিল্লাহ করে মদ রাখাই দিছে, তার গুণ হইব নি কে রইতো না। জেনে বোঝে মদ পান করেন নাই, ভুলে করছে, আরে ভুলটা করছে দোকানদার ঠিক না মিটি। তার তো নিয়ত আমি তো ইফতারের সময় শরবত খেতেছি, কিন্তু ভুল যে হয়ে গেছে এই ভুলের কারণে তার কোনো গুনাহ হবে না, যে দোকানি তারও কোনো গুনাহ হতে হবে না। দুটা কাম ভুলে হয়েছে, দুটার জন্য ভুল হয়ে গেছে। এমন অনেক সময় আমরা ভুল হয়নি, ভুল হয় না শুধু আল্লাহ, আল্লাহ ছাড়া বাকি সকলেরই কিছু না কিছু ভুল ঠিক আছে। এই যে আমরা যে কাজ করি
যে এটাই আমার জন্য মঙ্গল, এছাড়া আমার আর কোনো মঙ্গল নাই। আল্লাহ তো এমন নিশ্চিতভাবে তুমি কেমনে বলবা, তুমি বলতে পারবা না। এটার ভবিষ্যৎটা তো জানি আমি আল্লাহ, এটা কতটুকু তোমাকে উপকার করবে এটা আমি জানি, তুমি জানো না। ঠিক না বেটি? যাক, তাহলে আল্লাহ তাআলা এই যে সাহাবায়ে কেরাম রজবের 1 তারিখ যুদ্ধটা করছে, এটা নিষিদ্ধ মাস, হারাম মাস, সম্মানিত মাস। তবে এই যুদ্ধটাই তারা জেনে বুঝে করছে না ভুলে করছে? সাহাবার কোনো অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে? কিন্তু ইডারে সুযোগ পায় কাফিররে গিয়ে রসুলরে প্রশ্ন করছে। তখন আল্লাহ এই কথাগুলি করতেছে, এরা বলে অপরাধ করছে একটা যে ছুট্টু, আর তোরা যে অপরাধ করছ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারছ, জুলুম করছ, অন্যায় করছ, শেষ করলে আমার নবীর দেশ থেকে বাহির করছ। কেমন ভালো মানুষ তোরা, ঠিক না? যদি সালইনে বলে শুয়ে বলে সালইন যে সালন চিনেন তো? শুয়ে সালন যে যে না সালনে শুয়ে রেখো, তোর ফুটকির যে একটা সেদা আছে এটা আমার কাছে ভালো লাগে না, এটা দোষ। শুয়ের ফুটকিত কটা সেদা, আর সালনে হাজার হাজার সেদা লইয়া এক সেদা বলে রেখো, এটা ভালো লাগে না আমার কাছে। তখন শুয়ে কি উত্তরটা দিব? তোর যে হাজার হাজার সে দুইটি বড় ভালো লাগে বলি, আর আমার একটা ভালো লাগে না। আপনারা ঘুমাইছেন না? যাই না আপনার সমাজে জীবনও নিজের দোষ কইতো না, খালি নিজের বড়াই জানি যে কেমন ভালো মানুষ। আর তাই যে পুত্রা ভালো মানুষ তো সমাজের মানুষের জানে। আপনারাই আমার সামনে আমার বদনাম করতে পারবা, আমি গেলে গায়ে আপনারা বদনাম করবো। সামনাসামনি যে বালা কয় মনে জানি আমার থেকে ভালো মানুষ করতে, আসলে সামনাসামনি প্রশ্ন করে হয়ে গেলে পকেট জানি আস্তে একটা সু একটু যে ঘটনটা করছি বেটারি করতেছে সু সু ঘুমাইছেন গা? হ্যাঁ, সামনাসামনি প্রশংসা করা ভালো না। সামনাসামনি প্রশংসা করা এটা মুনাফিকের লক্ষণ। কে লক্ষণ? মুনাফিক। সামনাসামনি প্রশংসা করে এটা ভালো লক্ষণ। আপনার অগোচরে যদি আপনার প্রশংসা করে এটা ভালো। কেউ ঘুমাইছেন কি আপনারা? আচ্ছা, তাহলে আল্লাহ তাআলা আমাদের নবী বলছেন আমার উম্মত থেকে আল্লাহ ভুল খাতার গুনাহটা উঠাইয়া নিছে। ওয়া ইখরাজু আহলিহি মিনহু আকবারু ইনদাল্লাহ। আল্লাহ বলেন মক্কার বাসিন্দাদেরকে মক্কা থেকে বহিষ্কার করে দেওয়া আল্লাহর নিকটে নিষিদ্ধ মাসে যুদ্ধ করার চেয়ে বড় অপরাধ। ঠিক না বেটি? তোমরা অত বড় অপরাধ কইরা নবীরা দোষ কিল্লিগি রজব মাসে যুদ্ধ করছে। ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কাত, ফিতনা ফাসাদ দাঙ্গা হাঙ্গামা কতলের চেয়ে বড় গুনাহ। এখানে দাঙ্গা হাঙ্গামা ফিতনা ফাসাদ লাগান কিনা? ঠিক না। ওয়ালা ইয়াযালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতা
মুসলমানের দল, কাফেররা তোমাদের সাথে লড়াই করবে, লড়াই করতেই থাকবে, হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ, যত সম্ভব তোমাদেরকে তোমাদের ধর্ম থেকে ফিরাইয়া হেরার ধর্মের মধ্যে না নেবে, এতদিন পর্যন্ত কাফিররা লড়াই করতে থাকবে। এরা চেষ্টা করবে তোমরা হেরার বাপ দাদার ধর্ম ফিরাইয়া নিবার লাগে। وَمَن يَرْتَدِدْ مِنكُمْ عَن دِينِهِ فَيَمُتْ وَهُوَ كَافِرٌ فَأُولَئِكَ حَبِطَتْ أَعْمَالُهُمْ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ। এখন আল্লাহ বলতেছে, শোনো, তোমাদের মধ্যে কেউ যদি ইসলাম ধর্ম ছেড়ে অন্য ধর্মে চলে যা, অর্থাৎ মুরতাদ হইয়া যা, ফায়ামুত, এবং এই মতো অবস্থায় যদি সে মারা যা, ধর্মটা ত্যাগ করার পরে যদি সে মারা যা, ওয়াহুয়া কাফিরুন, সে কাফের, তার ক্ষতিটা কি হবে? ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, সে যা কিছু আমল করছে সমস্ত আমলগুলো দুনিয়া এবং আখিরাতে বরবাদ হয়ে যাবে। মনে করেন একটা লোক মুসলমান, মুসলমান অবস্থা নামাজ পড়ছে, হজ করছে, যাকাত দিছে, তসবিহ পড়ছে, দান খয়রাত করছে, জিকির আজকার করছে, এমন ইবাদত বন্দেগী করে না, এখন ধরছে শয়তানে দিছে ইসলাম ধর্ম সাইরা গেছে গা মইরা। এখন আল্লাহ কো, মুসলমান অবস্থা যতলা ইবাদত করছে সবগুলো ধ্বংস হয়ে গেছে, এগুলো আর তার কোনো কাজে আসবে না, কারণ সে কি হয়েছে? মুরতাদ হয়ে গেছে। তবে মরবার আগে যদি আবার তওবা করে লইত, তাহলে আবার আল্লাহ তাআলা তারা কবুল করে নিত। ঠিক না বেটি? তাহলে যারা ধর্ম ত্যাগ করে, এদের হুকুম হইল এদেরকে আবার ইসলামের জন্য দাওয়াত দেওয়া। যদি ইসলাম গ্রহণ করে ভালো, যদি ইসলাম গ্রহণ না করে তাহলে ইসলামী শরীয়ত মতে তার সাজা হইল মৃত্যুদণ্ড। তার কি? তারে হত্যা করা। কারণ ধর্ম ত্যাগ করার পরে যদি তার বিচার না করা হয়, তখন ধর্ম আর ধর্ম থাকবে না, এটা একটা তামসা হয়ে যাবে। ঠিক না বেটি? এখানে তুমি সকাল বেলা ইসলামের মধ্যে আইবা আর বিকাল বেলা যাইবা, একটা নাটক না। ঠিক না বেটি? দূরে আইসো যাইতে তারা গেলে মৃত্যুদণ্ড। এই মৃত্যুদণ্ড আইনটা ইসলামে ঠিক করছে, আল্লাহ কোরআনে ঠিক করছে, যাকে ইসলাম নিয়ে মানুষের কোনো খেল তামসা না করে। ঠিক আছে? উলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া উলাইকা আসহাবুন নার, এবং ওই সমস্ত লোক হবে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা